এই স্বপ্নের ঘরে হযরত রাবিয়া বসরি কাবার ঘরকে ডাক দিয়ে কয়, কাবা তোমার কাছে তো আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হইয়া গেলা, আমি তুমি এখনো যাইতে পারি নাই। ওই কাবাগর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও রাবিয়া, আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্য। জন্ম আমার নবীর যুগে জন্ম, হ্যাঁ ঠিক আছে, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ, নবী দেখতেছে, করছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাসি। আল্লাহর হাবিব বলেন, হাশরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাতের নিচে আশ্রয় দিবেন, আর আজিমের নিচে আশ্রয় দিবেন। কিসের নিচে? আর এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। কেউ দেখে না, দেখে কে? আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। কয়টা জান্নাত? 2টা জান্নাত। বাহ! সবার পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের বিবরণ শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। সবার শেষে জাহান্নাম থেকে যে লোকটা জান্নাতে যাবে, জান্নাত অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ পাককে ভয় করবে আল্লাহ পাক তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিবেন। আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহকে ভয় করে বেশি আলেমরা। কে ভয় করে? আলেমরা। এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করেন, আপনারা খুব শ্রদ্ধা করেন, এটা আমি দেখছি। আর এই আদবগুলো আপনারা পাইছেন পেশোয়ারি হুজুর থেকে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুনাফিকরাও কোরআন পড়বে, মুনাফিকরাও কোরআন পড়বে, কিন্তু কোরআনের যে হাকিকত তার কন্টেন্ট নিচে যাবে না, কারণ সে মুনাফিক। এই জন্য আল্লাহ বলছেন, এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জায়গায় আমার আল্লাহ পাক বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তারা সফল কাম। হাদাইকা ওয়া আনাবা, আমার আল্লাহ বলছেন মুত্তাকিনদেরকে আমি অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। সুবহানাল্লাহ, সব মুত্তাকি। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো তোমাদের সাথে যদি কেউ নাও থাকে, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ, কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহর বন্ধু যারা হবে তারা ইমানদার। আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহ পাক তাদের, আল্লাহ পাকের বন্ধু তারাই যারা ইমানদার। বন্ধু হতে গেলে ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ইমান ছাড়া যদি আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগও লাগান, কোনো লাভ হবে না। এই জন্যই আপনাদের সকলকে তাকওয়াবান হতে হবে। আল্লাহ বলছেন তোমার সাথে যারা তাকওয়াবান তাদের সাথে আমি আল্লাহ রয়েছি। আর তাকওয়াবান কেন হবেন? আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা 2 হাত মাটির নিচে কবরে পড়ে আছে তারা, আর আমরা যারা মাটির উপরে আছি তারা এক না। লা ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা এবং যারা মৃত্যু তারা এক না। কবরের উপরে যারা আছেন আপনারা একজন আরেকজনের দেখতেছেন, ফোনে আলাপ করতেছেন, কিন্তু কবরের মানুষ আমাদের সাথে কথা বলার সুযোগ, আমরাও তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন যে 2 হাত নিচে কবর, কেউ জানে না তারা কেমন আছে। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে কবরের নিচে কি হচ্ছে তা দেখার ক্ষমতা দান করে। এই ক্ষমতা যদি অর্জন করতে হয় আপনাকে তো কোয়ালিটি অর্জন করতে হবে। আল্লাহ বলছেন এই ক্ষমতা অর্জন যারা করবে তারা 2টা জিনিস হৃদয়ে ধারণ করা লাগবে। আর এই 2টা জিনিস যদি ধারণ করতে না পারে তারা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যেখানে যান সেখানে ঈমান, সেখানে কি ঈমান। তো ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার কথা কি ক্লিয়ার আপনার এই পর্যন্ত? এই পর্যন্ত পরিষ্কার তো? তাহলে ভয় করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে কর্ম করা লাগে। কি করা লাগে? কর্ম। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হবেন যদি ঈমান থাকে। আর 5 ওয়াক্ত নামাজের পর যদি আপনি ওভারটাইম করেন, বিদেশ যাওয়ার পর আপনার বেতন হলো 70,000। 10টা থেকে 11, 12, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত আসতে। এরপর আপনি এশারের নামাজের পর আরেক জায়গায় 1 ঘন্টা কাজ বের করলেন, এটারে বলে ওভারটাইম। তো ওভারটাইম করে বেতন পাইলে 70-এর সাথে 30 যোগ হইলে কত হয়? এটারে ওভারটাইম। আর আরবি ভাষায় কোন নফল। আমরা বান্দাদের ক্ষেত্রে আল্লাহ পাক লাগাইছেন নফল, এটা ওভারটাইম। বান্দারে আমি আল্লাহ যে তোরে দুনিয়াতে পাঠাইছি, তোর আমি ফরজ কিছু দিছি, ফরজ যেটা আবশ্যক, এর বাইরে আমি তোরে ওভারটাইম দিছি নফল। নফল মানে হলো অতিরিক্ত। যেমন আমার নবীর উপর নফল ছিল একটা নামাজ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ওই নাফিলাত মানে নফল, অতিরিক্ত। তো আল্লাহর হাবিব বলেন যারা 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি করে নফল ইবাদত করবে তখন ওই তারা আর বান্দা থাকবে না,
এরা আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন নফলের দ্বারা বান্দা বন্ধু হয়ে যায়, নফলের দ্বারা বান্দা বন্ধু হয়ে যায়। কোনো ফরজের ত্রুটি হয়ে গেলে এই নফলগুলো আপনার জন্য অনেক বাটকারা হয়ে যাবে। আরেকটা কথা বলছেন যে বাড়ি ঘরের মধ্যে যদি কোনো পাগল আসে, গায়ের মধ্যে সালা ডালা পইরা থাকে না, অনেকে চুলটো লাউলা জলা আসেনি, এদেরকে ধমক দিতে রাসূল নিষেধ করছে। কারণ কার ভিতরে কি আছে এটাকে আপনি জানেন। কেউ আপনি পারবেননি একটা সালা পইরা বাজারে যায় হাঁটতে, তো যেই বেটা বাড়ি ঘর সাইরা সালা পইরা এসে এলাকায় ঘুরে চাইল্লা দিলে খায়, না দিলে খায় না। হ্যাঁ, রাসূল বলছেন এই প্রকৃতির মানুষগুলো আউলা জাউলা, চুলগুলো এলোমেলো আর গায়ের মধ্যে সালা ডালা পরানো, এদেরকে ধমক দিও না। কারণ পৃথিবীর মধ্যে যত কুতুব হবে তাদের লক্ষণটা হবে এরকম। এই জন্য আদবে আউলিয়া, আদবে তো আজকে যারা আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে ওলি হয়ে গেছেন, যাদের জায়গায় হাজার হাজার মানুষ জিয়ারতে যায়, আজকে ওই ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার পূর্বের আলোচক খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। মাজার জিয়ারত করার পরে তোমরা আমরা মাজার পূজারি কইটা আমরা মানছি, এটা আমরা মানছি। কেন মানছি? এদের কথায় আমাদের কিছু আসে যায়? জিয়ারত জায়েজ, জিয়ারত সুন্নাত, সুন্নাত নবী নিজে জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করছেন কিনা? নবীকে নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রওজা মুবারকে জিয়ারতের জন্য উৎসাহিত করেছেন, কবর জিয়ারতের জন্য উৎসাহিত করেছেন। কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, দিলটা নরম হয়। হয় কি হয় না? আল্লাহর ওলিরা, আচ্ছা আমি কথা বলতেছি, আপনার খারাপ লাগতেছে? কথা বলা আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইলো যে আপনার একটু প্রথম এলেমেলে ছিল এবং অনেকগুলো মানুষ বাইরে ছিল, এরা নিজেরা মতো একটু বসুক, এরপরে আমি কিছু বলবো। তবে কথাগুলো মূল্যবান, কথাগুলো এদিকে তাকান। আচ্ছা, আকাশে তারকা আসেনি? কথা কয় না? মাগরিবের পরে দেখবেন কিছু বড় বড় তারকা ওঠে। কেউ মুরব্বীরা মাগরিবের পরে দেখবেন কিছু বড় বড়, এটা আমরা সাক্ষী কই। কি কয় আমাদের এলাকাত? কি কয় এই সাক্ষীটাতে? কি সাক্ষী আমি বুঝি না এখনো। সাক্ষী কয় আর কি, মুরব্বীরা কয়। মাগরিবের পর দেখবেন একটা তারকা প্রথম উঠে, ওই চান্দার পাশাপাশি থাকে, চানটার পাশাপাশি। এরপর আবার ছোট ছোট তারকা ওঠে। এরপর একটু গভীর রজনী হইলে দেখবেন অন্ধকার রাত্রে একদম সারাটা আসমান আলোকে একবারে তারকা দিয়ে সাজায়। সকালবেলা যখন হতে থাকে তখন তারকাগুলো কি আর দেখা যায়? কোথায় যায় এগুলা? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক আসমানটাকে আলোকোজ্জ্বল অনেক তারকা দিয়ে সুসজ্জিত করেছেন একমাত্র বান্দাদের জন্য। কি আল্লাহর কোনো লাভ আছে? বান্দাদের জন্য। আবার ওই তারকার ভিতরে কিছু বুলেট বানাইছে আল্লাহ। কি বানাইছে? সুন্দর কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু এত বুঝি না। কিছু বুলেট বানাইছে, কোরআন শরীফের মধ্যে আছে, ওই সূরার মধ্যে পরের আয়াতে আছে। এই বুলেটগুলো হলো শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। শয়তানগুলোকে এগুলো দিয়ে শিকার করা হয়। মুরব্বী বয়স্ক মানুষ যারা আছেন দেখবেন, এটা কি মাধবপুর না? ওইদিকে কি গাগটিয়া? তাহলে মিলাই দেয়। কোনো সময় দেখবেন মাগরিবের পরে কিংবা গভীর রজনীতে দেখবেন রাত্রে বাইরে হুট করে মাধবপুর থেকে একটা রুক্কা উঠে যায়, গাগটিয়া যায় নামে, এরকম একটা আলো দেখা যায় কি যায় না?
কথা কয় না, সত্য। অনেক নজরে পড়ে এরকম এক জায়গাতে হুট করে আগুনটা জ্বললে ওখানে পরে আবার শেষ। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত, এটা একটু কঠিন হইতে পারে, অনেকে নাও দেখতে পারে। আচ্ছা, আকাশে বিজলি দেয় কিনা? বিজলিটা দেখা যায়, কি যে পরে এটা দেখা যায়, এটার কি তা পরে যে জালালি আর জামালি জিনিস দুইটা, জালালি আর জামালি। একটু পরে যাবো ওখানে, যেহেতু আমি বেলায়েতের আলোচনা করবো, একটু বোঝাচ্ছি। আসমানের মধ্যে তারকা, আসমানের সৌন্দর্য বিভিন্ন কারণে আল্লাহ লাগাইছে। এই জমিনের মধ্যে সৌন্দর্য আছে, যে সৌন্দর্যের দ্বারা পুরো জমিনটাকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন তাদের দ্বারা। এটা বুঝবেন না, আরেকটু বাইঙ্গে দেই। আপনাদের দেশে কোনো টাওয়ার আছে? রবি টাওয়ার আছে? টাওয়ার থেকে মোবাইলে নেটওয়ার্ক পাই তো, পাওয়ার পর আমরা কথা কই মনের মানুষের সাথে, আমরা কথা কই বন্ধুদের সাথে। তাহলে নেটওয়ার্কটা, কথা যে বললাম কথাটা বুঝি, কিন্তু নেটওয়ার্কটা পাইলাম কোথায় থেকে? টাওয়ার থেকে। ওই দুনিয়ার মানুষের যোগাযোগ করার জন্য এই টাওয়ার দিয়ে আমাদেরকে মোবাইলে নেটওয়ার্ক সাপ্লাই দিয়ে এক মানুষ আরেক মানুষের কাছে কথা বলার মতো একটা সুযোগ করে দেয়। এটা ক্ষণস্থায়ী। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অনেক টাওয়ার লাগাইছে। সেই টাওয়ারগুলো দিয়ে পুরো জমিনটারে নিয়ন্ত্রণ করতেছে। এই টাওয়ারগুলোর কাছে যারা যাবে তারা শুধুমাত্র আপনার সাথে আমার কথা হবে বিষয় এরকম না, ওই টাওয়ারের সাথে যোগাযোগের মাধ্যমে আর সাধন করার মাধ্যমে এরা শুধুমাত্র আপনি আর আমার সাথে সম্পর্ক তৈরি করে না, সুতরাং এই টাওয়ার থেকে নেটওয়ার্ক নিয়ে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই শানে গাউসে পাক নামটা শুরুতে আছে তো, এই জন্য আমি নামের শিরোনামটা কত বরকত এই জন্য বলছি। তাইলে আপনি একটু খেয়াল করেন তো কি বলছি এতক্ষণ, একটা কথা ফেলতে পারবেন? এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। মাধবপুর মানুষকে অস্বীকার করতে পারবেন? পেশরি হুজুর যদি এই এলাকাতে নাই তো ইসলাম শুনতেন, জানতেন, নামাজ পড়তেন, মসজিদ হইতো। সত্যিকার অর্থে যে ইসলাম, সত্যিকার অর্থে যে হক, সত্যিকার অর্থে যে বাতিলের বিরুদ্ধে আপোষহীন চেতনা পেশরি হুজুর আপনাদেরকে দিয়েছে। সামরা তুল্লা যদি জুতা বানায় দেন তারপরে ঋণ শুধু দিত না। আমার পাশে দুইজন আওলাদে ওয়ালি আছে। আমি যে কথাগুলো বলছি ওয়াল্লাহে কাউকে খুশি করতে বলছি না। আমরা প্রাউড ফিল মনে করি ওই সমস্ত জায়গায় গিয়ে, যে জায়গাগুলো ওলি আল্লাহদের পদচারণায় আলোকিত হয়েছে। ওই এলাকার মানুষ দেখলো ভালো লাগে, ওই এলাকার মাটি দেখলো শান্তি লাগে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আসমানের তারকা রাত্রে দেখলেন, দিনের বেলা দেখেননি, তাইলে বোঝা গেল এটা উঠে আর কোথায় যেন যায়, কোথায় যেন। কিন্তু এই পৃথিবীর জমিনে এমন কিছু তারকা আছে। তারকা মানে হলো পপুলার ম্যান, তারকা মানে হলো ফান্ডামেন্টাল পারসন। এরা হলো এক সেকেন্ডের জন্য ওরা হারায় না, ওরা যুগে যুগে আশিকের হৃদয়ে বাস করে। এখন বলবো হুজুর জিনিসটা বুঝলাম না, বুঝছেন না? তাহলে বাংলা বুঝাই দেই। এই যে আল্লামা কাজী আবু সাঈদ পেশওয়ারি রহমাতুল্লাহ আলাইহি যদি 100 কেন 200 কেন 300 কেন, এই তারকা এমন তারকা যিনি সারা জনম আশিকের হৃদয়ে থাকবে। সারা 700 বছর পরেও বাবা শাহজালাল আছে না নাই? এই তারকাগুলো সব সময় থাকবে। তাদের সাথে সম্পর্ক করতে পারলে আপনার হৃদয় আলোকিত হবে। কথা বোঝাতে পেরেছি? এই জন্য যুগে যুগে ওনাদের আওলাদগণ ধারাবাহিকভাবে আসবে। এটা আপনার, আপনি যেমন আপনার ওই যে এগুলো তো সপ্ত পেশরের মুরিদদের মুরব্বীগুলা, আপনি মুরিদ হইছেন, আপনার পুলারে দিয়া যাবেন,
সংসারের অন্যান্য সদস্যদেরকে দিয়া যাইবেন, শুধু আপনি প্রেম হাসিল করে যাইবেন না। আপনার সন্তানকে যেহেতু আপনি বুঝতে বলাইছেন, পুত্রে এটাই আমার সঠিক রাস্তা পাইছি, ভূত কিছু চাই না, এই সঠিক রাস্তায় ভূত তোরা থাক, তোরা বিক্রি হয়ে যাইগা। তাহলে মনে করবেন ওই জান্নাতের ভিতরে আনতা মামান আহবাবতা, জিহ্বাটা কেটে ফেলে দিব যদি প্রমাণ না হয়। আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো তার সঙ্গেই তোমার হাসর হবে। তাইলে আমরা বুঝতে পারি, আমরা কি বিশ্বাস করি না যে আল্লামা কাজী আবু সাইদ পেশোয়ারি হুজুরের সঙ্গে আমাদের হাসর হবে? কতক্ষণ থাকতে এটা কি অসম্ভব কিছু? আমার দলিলের কথা, যে যাকে ভালোবাসবে যেই জন্য তার সঙ্গে তার হাসর হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, বলেন। বাস আমরা লম্বা করে ফেলতেছি। তো সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব, তাহলে এই জমিনের মধ্যে চলতে গেলে আমাদের অন্তরে ভয় রাখবো একজন, তিনি কে? তো তিনি যা বলছেন তা আমাদেরকে মানতে হবে কি হবে না? যদি হয় আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহ, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। সাদিকা কেমনে আল্লাহকে পাবেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এক বান্দি তাপসকুলি সম্রাজ্ঞী, তিনি আমার আল্লাহকে এমন ভয় করতেন রে বাজান, নীরবে না শুনলে আমার আওয়াজ বুঝবেন না। এমনিতেও আমি এখন তাড়াহুড়া করে কথা বলি না, দিলটা নরম করে দিবেন, বিদায় বেলায় চোখের পানি ফেলে যাবেন, কবরবাসীর জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, পেশোয়ারি পিসা হুজুরের জন্য অন্তর থেকে দোয়া করবেন। যুবক ভাইরা আমার, ওই সাধিকারে একটা সাধক ডাক দিয়া কয়, কত আল্লাহ আল্লাহ জিকির করবি, জিকির করতেছস কিন্তু আল্লাহর রহমতের দরজা থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হইস না, দরজার মধ্যে টুকা দিতে থাকো, আমার আল্লাহ একদিন রহমতের দরজা খুলবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ওই দরজায় টুকা দিতে থাকো, দরজায় টোকা দিতে থাকো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। রাবিয়া বসরি মুচকি একটা হাসি দিয়া বলেন, কিশোর বয়সে টোকা দেওয়া শুরু করলো, দিদার মিলল না, যৌবন কালেও টোকা দিল, দিদার মিলল না, বার্ধক্য কাল এসে গেল, দেখা মিলল না। এমনও হতে পারে কৈশোর থেকে যৌবনে পদার্পণের আগে মৃত্যু হতে পারে। টোকা দিলাম, আমার আল্লাহ রহমতের আশা করলাম, কিন্তু দিদার মিলল না, রহমত দেখলাম না। আপনার কথাও ঠিক আছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, বারবার মনিবের কাছে চাইতে হবে। ওই তাপসটা ডাক দিয়ে সেই সাধক, টোকা দেওয়ার কি দরকার, দরজা খোলার অপেক্ষার আর কি দরকার, যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে, আমি ফাগুনি টোকা দেওয়ার দরকার নাই। তার মানে বোঝা গেল বান্দার রহমতের আশা করে জীবন কাটায় দেয়। আবার কিছু কিছু বান্দা জীবন কাটানো লাগে না, কন্টিনিউ মালিকের সঙ্গে প্রেম লেনাদেনা করে। তাইলে বাবা শাহজালাল বান্দা, আমিও বান্দা, ওই বান্দার রওজাতে হাজার হাজার মানুষ যাই, কিন্তু আমার কবরে তো কেউ যাবে না। কেন?
কারণ ওনার নাম আল্লাহর প্রেমের খাতায় লিখে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা রাতের বেলায় গোসল করলো। যে মেয়েটা বলছে আল্লাহ পাক আমার জন্য কন্টিনিউ রহমত দেখাইতেছে, অপেক্ষা শব্দ আমার কাছে নাই, আল্লাহ এত মেহেরবান। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা গোসল করলো। গোসল কইরা মেয়েটা সুন্দর করে সাজুগুজু করলো, এমন ভাবে পরিপাটি হলো, স্বামীর সামনে যায় দাঁড়াইলো। স্বামী তাকায় রইল। স্ত্রী ডাক দিয়ে স্বামী হে কিছু বলবেন নি আমারে? স্বামী বললেন না। স্ত্রী শ্বাস নিয়াই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। যখন দাঁড়ায় গেছে ওই মুহূর্তে একদিন নয়, 2 দিন নয়, একদম ফজর পর্যন্ত প্রতিদিন এমন ভাবে সাজে আর নামাজে দাঁড়ায় থাকে। কাটাইতে কাটাইতে তার জিন্দেগিটা পার করে দেওয়ার উপক্রম। এক সময় স্বামী তার দেহ ত্যাগ করলেন। তখন একটা সাধক আসলেন, আয়েশা ডাক দিয়া বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। ওই মহিলা ডাক দিয়া বলে সাধক আপনি আমারে বিয়ে করবেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাইলে অবশ্যই আমি আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসবো। যেই মেয়েটা নামাজের মুসল্লায় সারা রাত কাটায় দেয়, এই মেয়েটার দাম সমাজে কম না বেশি? হাইরে পরিষ্কার বসাই বইলা যায় মাধবপুরের মা, বায়াত হয়েছ, মুরিদ হয়েছ, মুর্শিদের একটা সবক দিলে এটারে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা মুরিদকে নামাজের সবক দেওয়ার আগে আদবের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আমলের শিক্ষা দেওয়ার আগে আদবের শিক্ষা দেয়। কেন? এখন বলবেন হুজুর আমলটা তো আল্লাহর বিধান। ঠিক আছে, তবে শরীয়তের মৌলবী, শরীয়তের মৌলবীর কথা তো এমনই হবে, ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে, হাসির খোরাক দিচ্ছি না, যার মুর্শিদ নাই সে বুঝবে আমার অর্থ। কেমন করে নীলয়ে মন প্রেমে হারি ডাকে দি ইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাওলো ইয়ারে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়ায়, আমার পেশোয়ারি নিল আমার মন কারিয়া। কেমন করে নীলয়ে মন কন্যা, কেমন করে নি প্রেমে হারে ডাকে দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন
জীবন কারিয়া। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে মেয়েটা গো শুনো শুনো, আসলে মেয়েটা আল্লাহরে বড় ভয় করে। যদি ভয় থাকে আপনি অতি সহজে বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, ঠিক না? এবার মেয়েটা ডাক দিয়া কয় শুনো, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি আপনাকে আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসার আগে আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমারে দিতে পারেন অবশ্যই আমি আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসবো। এবার ডাক দিয়া বলেন দেখ ঠিক আছে আপনি বলুন। অথচ যেই ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিয়েছে ছেলেটা বড় সুন্দর, মেয়েটা ছিল কালো, শরীরটা ছিল চিকন, টাকা পয়সা তেমন নাই, গরিব মেয়ে, চেহারাটা ভালো না, চেহারাটা বিশ্রী, দেখতে অসুন্দর। কিন্তু সুন্দর ছেলেটা বলতেছে আমার রূপের দরকার নাই, আমার টাকার দরকার নাই। যে মেয়েটা আল্লাহরে এমন ভাবে ভালোবাসে, নবীরে এমন ভাবে ভালোবাসে, তার সঙ্গে সংসার করলেও শান্তি লাগবে। কথা বলেন ঠিক না? এক একজনের চিন্তা চেতনা এক এক রকম, কেউ সুন্দরের পাগল, কেউ সম্পদের পাগল। কথা কোন ঠিক কি রকম? ভুগে সুখ নাই, ত্যাগেই সুখ। আল্লাহর ওলিরা ভোগ করে নাই, ইতিহাস তালাশ করে দেখেন। আল্লাহর ওলিরা নিজের মাতৃভূমি ছাইরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা এই খেদমতগুলো করেছে। একবার হিসাব মিলাইয়া দেখেন আল্লাহর ওলিদের জীবনে শুধু হিজরত আর হিজরত। ওরা এক জায়গায় গেলে সফর, এই গরো চাইলা ডেলবে, মিললে খাইলো না মিললে নাই, এই শূন্যত 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 শূন্যত, এই করে এই করে এইবারে 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 ওইবারে, আরামের ঘুম হারাম করে দিছে বলি আল্লাহরা। ভুগে সুখ নাই, ত্যাগই হলো সুখ। আর ওই ত্যাগী তারাই হয় যারা আল্লাহকে ভয় করে আরাম আয়েশ ছেড়ে দেয়। আমরা তো আরাম আয়েশের পাগল। শীতের দিন পানিটা গরম করেই উযু করতে হবে, অথচ পুকুরের ঘাটে গিয়ে ঘাটলাই নেমে যেই মুরব্বী সুন্দর করে শীতের কাপড় শীতের পানি দিয়ে উযুটা করেছে, আপনি জানেন এই উযুর ভিতরে কত বড় রহমত লুকায়িত আছে। এজন্য আনন্দ কম, ত্যাগ ত্যাগ ত্যাগই হলো সুখ। ওই মেয়েটা ডাক দিয়া বলে শুনেন আমার শর্তগুলো শুনেন। ছেলেটা ডাক দিয়া বলে ঠিক আছে আপনার শর্তগুলো আমারে বলেন। এবার মেয়েটা 1 নম্বর শর্ত জোড়াই দিছে, কি শুনেন। 1 নম্বর বলছে আমি কি জান্নাতি না জাহান্নামী, এই কথাটা আপনি আমারে বলে দেন, তাইলে আমি আপনার বিয়েটা বিবেচনা করব। 4টা প্রশ্ন করব, এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী, আপনি আমাকে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে জান্নাতি কে জাহান্নামী বলার মালিক কে? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক মেয়েটা বলেন আমি কি জান্নাতি না জাহান্নামী, আপনি আমারে বলে দেন। ছেলেটা ডাক দিয়ে বলে কে জান্নাতি কে জাহান্নামী আমি বলবো কেমনে। মেয়েটা ডাক দিয়া বলে প্রথম প্রশ্নে যদি আপনি না জানেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবেন কেমনে। এবার ডাক দিয়া বলে আগন্তুক আমি জান্নাতি না জাহান্নামী, রাতের বেলা যখন আমি চোখটা বন্ধ করি জাহান্নামের গভীরতার চিন্তা যখন আমার মাথার মধ্যে চলে আসে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
আল্লাহ যে কত, আল্লাহর ধরা যে কত শক্ত, জাহান্নামে ফেলে দেওয়ার সময় বোঝা যাবে। জাহান্নামের মুখের মধ্যে এই পৃথিবীটা যত বড়, ঠিক এমন বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, হায় রে, এই পৃথিবীটা যত বড়, ঠিক এমন বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই পৃথিবীর সমান 70টা সমান। আমার নবী, আপনার নবী বলেন, এত বিশাল বড় পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার। আমি যখন ওই জাহান্নামের আগুনের কথা চিন্তা করি, দুনিয়াদারি আমার ভালো লাগে না গো। 70,000 বছর রাস্তার দূরে থাকলেও জাহান্নামের জিহ্বার যে গতি, এই জিহ্বা দিয়া টান মাইরা জাহান্নামের নিচে নিয়ে যাবে। এই জন্য আমার দিন কাটে রাত কাটে জাহান্নামের আগুনের ভয়াবহতা থেকে বাঁচার চিন্তা করি। জান্নাতের কথা যখন চিন্তা করি, দেখি জান্নাতে যাইতে গেলে অনেক কিছু লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলটাও জান্নাতের বাগান। মাহফিলটা কিসের বাগান? মাহফিলটা জান্নাতের বাগান। এই বাগানটা সাজাইতে যাইয়া অনেক কিছু লাগছে। মাইক লাগছে, প্যান্ডেল লাগছে, পর্দা লাগছে, উলামায়ে কেরামদেরকে দ্বীনের কথা বলার জন্য দাওয়াত দেওয়া লাগছে। এরপরে জান্নাতের বাগান দলিলে বলে দলিলে, অথচ আমি আপনি দেখতেছি কাগজে কলমে দলিলে মাঠ পর্চায় খারিজে সব দিক দিয়ে একটা বাড়ির মালিক আছে, এটা একটা উঠান। কিন্তু যখন রুহানি মাথায় ডুব দিয়ে দিবেন দেখবেন যদিও এটা তার কাগজে কলমে উঠান, হাকিকতে আজকে আমার আল্লাহ বাগানটারে এই উঠানটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। এই জন্য একটা হাকিকি একটা মাজাজি। এই জন্য যুব হাকিকতে মালিক হলে একজন, জবান খুলে কোন তিনি কে? এ যুবক কি দিয়ে ওয়াজ বুঝাবো? মেয়েটা বলে ওই জান্নাতে যাইতে গেলেও তো কিছু কোয়ালিটি লাগে। জান্নাত এত সুন্দর, ওই সুন্দর জান্নাতের জন্য আমার আল্লাহ অনেক কোয়ালিটি লাগাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতে যদি যেতে হয় ঈমান আনা লাগবে। না দেখা বিশ্বাস করার নামই হলো ঈমান। ওই পাগল নিয়ে মহান রব জান্নাত দিবে কিংবা জাহান্নাম দিবে, এই চিন্তায় মেয়েটার দিন কাটে রাত কাটে। এই জন্য সে ডাক দিয়ে বলে, এই দুনিয়ার কোনো মানুষ আমার আপন হবে না। আমি একজনকে রাজি করতে দিন কাটায় রাত কাটায়। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলে একজন, জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? এবার 2 নম্বর প্রশ্ন করে আপনি আমারে বলেন না, বিয়ে করতে যে আসছেন আপনি আমাকে বলুন না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আমলনামা কি আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? আপনি আমারে বলে দেন। কারণ আমি যখন হাসরের ময়দানে চিন্তায় ব্যস্ত হয়ে যাই, যখন মানুষ আমলনামা চাইবো বাম হাতটার বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইরে করব। আল্লাহু আকবার। আমলনামা চাইলে বাম হাতটার বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর করব। আর বান্দারা বলবে, আল্লাহ কত আপনারা জ্বালাইবা, কত আপনার গরম পানি দিয়ে পুরাইবা,
কত আমরা রে উপরের রৌদ্র দিয়ে মাথার খুলি টালো টালো সিরা ভালাইবা ও আল্লাহর কতদিন দিয়া দাও ওইলে জান্নাতে দাও না জাহান্নামে দাও আল্লাহ তুমি আমলনামা দিয়া দাও আল্লাহ বলবে ফেরেশতা বুকের ভিতর দিয়ে বাম হাতটা ঢুকা পিছন দিক দিয়ে বাইর করে আমলনামা দিয়া দে ওই বান্দারা বলবে আল্লাহ তুমি আমার হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া হাতটার পিছন দিক দিয়ে বাইর কইরা আমার হাতের মধ্যে আমলনামা দিয়েছো এখন তুমি কি জান্নাতের টিকিট দিয়েছো নাকি জাহান্নামের টিকিট দিয়েছো আমি তো দেখতে পাই না আমি তো সামনে তাকাই রইছি পিছনে দিছো আমি তো দেখি না আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা গাছটারে মুর্ছা দিয়া ভাঙ্গা পিছন দিক দিয়ে আল্লাহু আকবার বলে না কেন হায় রে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो अल्लाह के राजी करार नाम ही ताकवा अल्लाहर বিধানগুলো মানার নামই হলো তাকওয়া আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নেক আমল করার নামই হলো তাকওয়া চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মন রে তুই আমার জি বন রে পেশোয়ারি তুই আমার হর জীবন স্কুলে গিয়া পড়লে ইতে বুঝালে বা হ্যাঁ পড়তে অসুবিধা না দুনিয়া চাকরি দেখতে পাইবেন পড়েন এই বিদ্যালয়ের বাহিরেও বিদ্যালয় আছে এক বিদ্যালয় এক কলেজে ইউনিভার্সিটি চাকরি করলে দুনিয়ার চাকরি পাওয়া যায় লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করলে দুনিয়ার চাকরি পাওয়া যায় আল্লাহর ওই দরবার একটা রূহানি প্রতিষ্ঠান ওই জায়গার মধ্যে লেখাপড়া করলে ওই জায়গার সংস্পর্শে থাকলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন ওই কলেজের হুজুর স্যার বুঝেন আর ইহকাল পরকাল সর্বাঙ্গীন মঙ্গল হবে যে উস্তাদের দ্বারা সেই মুর্শিদকে আপনারা মানেন না তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাতের হাজার দন রে তুই আমার যে বনের পেশোয়ারি তুই আমার আর জীবন এসেন নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন মুর্শিদে দাফন পেরেছেন নগরে বলেন আর বন্দরে ঘুরেন আর কি আগের মতো ভাইবেন কথা কয় না আর ভাইবেন থাকতে থাকতে সব করতেই থাকতে সব লইতেই কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের আমি বেশি লম্বা করব না রাত্র প্রায় 12টা বেজে গেছে মনে হয় 12টার উপরে যদি বেজে যায় মনে হয় যেন 10 মিনিট কথা বলেছি একটা মানুষের মাথা লড়াই না চোখে চোখে তাকায় রইছে আমার তো মনে হয় তায়েফের জমিনে ওই কাফেররা যুবক ছেলেরা নবীরে পাথর মারছে হ্যাঁ ঠিক না যুবক ছেলেরা আমার নবীরে পাথর মারছে নবী বলছে আমারে এইভাবে মারিস না এরপরও যুবকরা মানে নাই নবী আবার দ্বিতীয়বার বলছে আমি মক্কার অত্যাচারে তোদের এখানে আসছি একটু শান্তির জন্য আমারে যে মারতেছস মক্কার কাউরে বলিস না বললে তার আরো মজা মারবো এই জন্য আমার নবী বলে যুবকরা আমারে তোরা এইভাবে আঘাত করিস না ওই মুহূর্তে জিব্রাইল কয় নবী গো একটা বড় অর্ডার দেন পাথরটা দিয়া সব সাইজ করে পালাই নবী বলেন না আমি বুঝাইতে চাইতেছি তায়েফের জমিনে যুবকরা নবীরে পাথর মারছে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি হোমনা গাগটিয়া মাধবপুরের যুবকদের সামনে যদি সেই দিন আমার নবীরে পাথর মারতো
ওই পাথরের বরাবর এই বুড়া বেড়ায় এই বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত না। যুবকরা হাত তুলে বলো ঠিক কি না বলো। দরবার শরীফ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যদি আমি চিটাগাং যাইতাম গজলটা কিন্তু এই ভাষায় বললে ওরা কেউ পড়তে পারতো না। চিটাগাং গেলে আমাকে এভাবে পড়তে হয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবকদের মুখ বন্ধ হচ্ছে দেখা যাচ্ছে, আপনি কি পারেন না পারেন না পারেন না? এই তুমি মুখ বন্ধ করে রাখলে কেন? তুমি কি ডাব্লিউ নাকি? এই তুমি কি ডাব্লিউ? ও স্পষ্ট মুখ বন্ধ রাখছে, কি আমার মনে হয় যেন আমার দিকে হারাই গেছে, আমার দিকে এমনি তাকাই রয়েছে। তুমি কি পড়তে পারো না? এগুলো শিখতে হবে না বাবা? এই এই যে দেখেন না, এই যে চুলগুলো কিভাবে কাছে দেখেন, মনে হচ্ছে যে এর ক্ষেত্রে ড্রেন কেটে ফেলাইছে সে। এই দেখেন দেখেন ডাক্তার সাহেব, দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে ওই দেখেন, ওই দেখেন। ছেলেরা চুলের সৌন্দর্য আছে, আছে কিনা বলেন? আচ্ছা আছে, এই সৌন্দর্য ঠিক রাখবা সবাই। সব কষ্ট হচ্ছে আপনাদের? একটু ডাইনে গেলাম আর কি, সব কথা তো ঢিল্লা কোন জানে কলি কই যে কি কইতাছ কিছু বুঝি না, এজন্য ডানে বাবা মাঝে মাঝে যাওয়ান লাগে। কাসেম ভাই দোয়া করেছি আপনার লেগে, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আমিন কর। না এখানে আছে এলাকাতে আগুন নাই, এলাকাতে আগুন নাই। এবার কইবেন না, আমার কইবেন না সবাই, ডাক্তার দিবেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে জন্ম, হ্যাঁ ঠিক আছে, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ, নবী দেখতেছে করছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাসি, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীকে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? খোদার কসম এই গাগুটিয়ার মানুষ নবীর পাগল। ওই সময় নবীকে তীর মেরেছে। এই মাধবপুরের মানুষ যদি সেই দিন থাকতো, যারা রাত্র 12টার পরে বসে নবীর শান গায়, রাত্র 12টার পরে নবীর শান শুনে
এরা যদি নিজে নবীকে চোখে দেখতো, নবীর বরাবর তীর মারলে ওই তীরটা এই মাধবপুরের পোলা পান বুকের মধ্যে পাইতা না। হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিরা কখনো মাথা নত করে না। সুন্নিরা কাপুরুষের জাত নয়, সুন্নিরা বীরের জাত। কথা বলেন ঠিক কিনা? বেশি চিল্লাইতাম না, বাসছিলাম। এরপর না চিল্লাইতেছে তো অভ্যাস। এরপরে পারি না, আওয়াজ করে কোন নবীকে আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত সোজা করেন, আমি একটা স্লোগান দেব। একদম সোজা করে ধরে রাখেন, নবীর জন্য ধরে রাখেন। নারে তাকবীর। এই আওয়াজ হইছে? আগের মতো হইছে? নারে তাকবীর। এই বাঁশের এই পাশে মানুষটি কইবেন, আপনারা কইেন না। হাত তুলে রাখেন। এই যে ওই দেখছেন হাত কিন্তু ভাঙ্গি আনতেছে, তার কি জানেন নি? সারাদিন মোবাইল মারে। এই যে দেখেন, এই ভাঙ্গা। হ্যাঁ শেষ। এই আপনারা নারে তাকবীর। ওই দেখে আরো মারছে। তুলে জিততারবো। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা মানুষ বেশি একটু এখন একটু বড় করে বলবেন তো ইনশাআল্লাহ। সবাই মিলে করবেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তুমি কে আমি কে, সুন্নি। আলহামদুলিল্লাহ, আমরা পরিচয় বেশি নাই, আমরা সুন্নি। মারহাবা কোন এইডি কইতাম না, তাই বাইরে কই না আর কি কই না। যাই হোক হুজুর, না তোমরা আমার সামনে যাচ্ছ, এটা আমরার ব্যাপার, তোমার ব্যাপার না। এটা আমার বিশ্বাসের ব্যাপার। রাখেন একটু রাখেন, কষ্ট নেন না। আমার ওই হার্ট তো এরপর ছিলে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। না এরা হাসতেছে কেন? আমি চা খাইবো এরা হাসে, তাহলে আমি মোটামুটি কি বুঝতে পারি? আমি চা খাই ওরা হাসে, তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন। নারে তাকবীর। আমি একটু রেস্ট নিতেছি বাজান, এক ঠেল্লা ওয়াজ করলে তো মাথা ঘোরায়, এই জন্য একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা, এখানে যে ফোলা ফান্ডে উঠবে যাতায়াত ধরবেন, আর মুড়ি উঠলে ছেড়ে দিয়ে ইনশাল্লাহ, ঠিক আছে তো? আজকে লাস্টে একটা জিকির দিতাম, আমার ডাক্তার ভাই কইলো জিকির হইব। হ্যাঁ, আস্তে জিকির কি খুব ভাল লাগে আপনাদের কাছে? শান্তি লাগে? জিকির করবো না কি করব? ওই জিকির আলোচনা করতেছি, কথা কোন ঠিক না? জিকির আউলিয়া চলতেছে। মারহাবা জোরে কোন না কেন? এটা ওলি আল্লাহর পদচারণে আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। মারহাবা কোন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, একদম মহব্বত করতে হবে। মুহাম্মদ লাগিনা जुम्मर गोर के काबा मदीना, जुम्मर गोर के आजाई नमाज भी सईद तकवा ओए जे सोनार मदीना, आजाई नमाज भी अल्लाह
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী مد نبی ময়ূরনা ময়ূরনা গো জয়নাল তুমি জয়নাল ময়ূরনা ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হেরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না রে তুমি জয়নাল মারা গেলে মাশাআল্লাহ থাকবে না বলুন আল্লাহুম্মা مد نبينا محمد نبينا মাশাআল্লাহ আমার নবী দেখতেছে হাজির নাজির জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজটা মনে আসেনি ওয়াজটা মনে আসেনি এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কোন সাধকটার নাম কি আর সাধিকার নাম কি সাধকের নাম হলো হাসান বসরি আর সাধিকার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাবিয়া বসরি কেমন সুবহানাল্লাহ হাই রে ওয়াজ তো লম্বা হয়ে যাবে অসুবিধা দিব একটু লম্বা হইব একটু লম্বা একটু হ্যাঁ 10 থেকে 12 মিনিট লম্বা হলে অসুবিধা হবে ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ আমরা এদিকে যাব ওরা দেখে না একটু এদিকে যান এদিকে মারহাবা কোন মারহাবা এই মারহাবা জোরে কোন মারহাবা অসুবিধা নাই চতুর্দিকে বাড়ি ঘর ঠান্ডা লাগে নাকি বেশি তাহলে আমার একটু লম্বা হোক অসুবিধা তো না ইনশাআল্লাহ আরে শুনেন গত কিছুদিন আগের খবর শুনেন পেশোয়ারি আরে আমি না জানি এই যে পেশোয়ারি দরবার শরীফে গত কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না খাগড়াছড়ি থেকে কয়েকজন 3 জন চাকমা আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়েছে এটা না তো বহুত ইতিহাস আছে দরবারে কথা কোন ঠিক কিনা সুতরাং আমরা একটা জায়গা মতো বইছি এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই আছে আচ্ছা এইগুলো আপনি বিশ্বাস করেননি আপনারা এই বিশ্বাস করেননিও ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে 5 ফুট লাগে বাইরে যাইতে এটা রাষ্ট্রীয় আইন দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরে আর 5 ফুটের ভিসা লাগে না রাষ্ট্রের আইন চলে না আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে কথা বলেন ঠিক না হাত তুলে বলুন ঠিক না বলো ওলি আল্লাহর মাজারের কে যারা ভাঙতে চায় ওলি আল্লাহর মাজারে যারা আক্রমণ করতে চায় ওরা খোদার দ্রোহী ওরা ওলি দ্রোহী ওরা নবী দ্রোহী মান হাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে এদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কিনা এই বেটা ঠিক আছে এই বেটা দাঁড়া ফুটুট একদম মানে একদম 100 কথা বলছেন এটা আমি কইলাম নইলে যদি আবার কেউ আমার ধরে এটা ডর আসেন বেটা ভাগলে আমার ডর ভাঙিয়ে দিছে মানে বলি আল্লাহর মাজার ভাঙতে আইলে একবারে যা ভাগলা তোর লাগে আমার আরি না হ্যাঁ আইতারবনি এলাকা যাক ইনশাআল্লাহ এই তরিকাপন্থী মুরব্বির আছে মুরব্বির গ্রহণ ফুটাইতেছে নাইনাত্মীয় আছে ভগবানের মিল লাগবে বেশি না বিড়াইতে যা ফিস সারাবারে খাই তো বাপ ডাকবো এই শুনেন না তো একটা কথা কথা শুনেন ওই গোলাপ শর্মাদের বাংবার জন্য ইয়াত লেখছে গ্রুপে দিছে এরপরে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হইছে সবাই রাজি হইছে যে আমরা জামু বাংতাম পরে আমরা শুনছি শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে আমি তো প্রতিবাদ শুরু থেকে করছি মাজারের পক্ষে খালি কয়েকটা পাগল গেছে কয়েকটা পাগল সিকিউরিটি কো লড়াই এই উঠছে কি লিগা
লড়ালড়ি নাই তাহির হুজুর ইডু গেলাম হিডোইডা ডরাইন না ফিলান না কইলাম ডরাইন না ফিলান না না যাও যে ভালো হবে আল্লাহ কবুল করুক আমিন কোন লড়ালড়ি নাই মেইন কথা থেকে যাই হবে না কয়েকটা পাগল যায় কইতাছে তো আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই ওলি আল্লাহর দরবারে ফিরে থাকি মানুষে কিছু টাকা পয়সা দিলে হেন আমরা ইডি কিছু ফায়া কিছু খায়া টেয়া জান্ডা বাসায় গোলামের ফুটাইতেছে আমরা ফেড়া লাথি দিত ফুটাইতে গোলামের ফুটাইতেছে আমরা ফেড়া লাথি দিত ফেটটাত লাথি দিত ফুটাই পাগলে কোন কইছে সিকল টিকল দিক কই আর ডর আর কেউ গেছে না কথা কোন ঠিক কি না তো যুগে 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 ওলি আল্লাহর পাহারাদার আছে না নাই আরে মাজারে পাহারাদার আছে না নাই দান বাক্সের টিহানি খাইতার পাগলার মাজার ভাঙতে তো সিরাজগঞ্জ আবার পাগলা মসজিদের টিহানি ইচ্ছে মতো খাইতার কিশোরগঞ্জে পাগলা মসজিদের মাসে 6 কোটি টাকা ফুটে এটা যে কেডা বাক করে কেডা না কেমনে ঠিক আছে পাগলা মসজিদের থেকে টেহার বাক্স থেকে টেহা নিয়ে খাইতো রে আর পাগলার মাজার গেছে ভাঙতো ইদানিং এটা কিন্তু একটা ষড়যন্ত্র বড় বড় যে মাজারগুলো আছে না এগুলো সব কিন্তু ওই অলি বিদ্বেষের কিন্তু বুক করে খাইতেছে এখন এরা ওইটার পাশে একটা মসজিদ দিতেছে এখানে মাদ্রাসা দিতেছে আবার এই বাক্স টেহা পয়সা নিয়ে হেরোই খাইতেছে আর আমরা সুন্নিদেরকে এখানে তাফালিং দিয়া দূরে সরাই বা লেগে চাইতেছে কারণ এই মাজারগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে আগের থেকে 700 বছর আগের থেকে এই মাজারগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি এখন যখন দেখছে সবকিছু ওকে হয়ে গেছে এই জায়গাগুলোরে আইসা ওই মাজারের যে ওই যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই এখানে কেন দেই বলি আল্লাহকে টাকা খায় নাকি এখানে দেই এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য তারা অনেক কষ্ট করে আসে এগুলা নিয়ে খাবার তাবারক করা হয় কইরা তাদেরকে খাওয়ানো হয় পাগলদেরকে খাবার দেওয়া হয় এতিমদেরকে খাওয়ান দেওয়া হয় এই জন্য তো দেই কথা কোন ঠিক না বেটি এখন হেরা এই অর্থটা হাতায়া নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস সুন্নি জনতার স্পিড দিকটা বাইকে গেছে গা আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী আমি তো এখন তো কোনো কিছু ডরাই না কথা কোন ঠিক না বেটে কারণ এগুলো ওই সমস্ত অলি বিদ্বেষী যারা এদেরকে ডরানোর কোনো কারণ আছে এদের সাথে লড়াই করে মরলেও তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো কথা কোন ঠিক না বেটে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ রাবিয়া ওস্ত্রী কি ডরাইছে এই যে রাত্রেবেলা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ